ওয়েলকাম টু সৌরভস ইজ লার্নিং। আজকে অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে আসছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। এখন থেকে আমি রেগুলার এই অনলাইন ক্লাসে ভিডিও দেওয়ার বা হোয়াইট বোর্ড ক্লাসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করব মূলত ডায়াবেটিক্স নিয়ে। ডায়াবেটিক্স কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের কজ, ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, আপনারা সবাই মোটামুটি জানেন ডায়াবেটিস নিয়ে, আমি সেটা জানি। কিন্তু আমি আজকে চেষ্টা করব একদম বেসিক কিছু কথাবার্তা বলার জন্য, যেটা হচ্ছে আপনাদের বুঝতে বা বেসিককে স্ট্রং করবে। তার এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস আসলে কি? ডায়াবেটিস হচ্ছে কি, আমি যদি বলি, অনেকে বলে ডায়াবেটিসের কারণে মারা গেছে। ডায়াবেটিস বর্তমানে এমন একটা রোগ যেটা প্রতি 5 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় প্রতি ওয়ার্ল্ড ওয়াইডে। আমার ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে যে অনেকগুলো রোগের সমষ্টি। এটা কিন্তু শুধুমাত্র একটা রোগ না। একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে মানে ও অনেকগুলো রোগে আক্রান্ত হচ্ছে দিন বাই দিন। তার মানে ডায়াবেটিস কি? গ্রুপ অফ ডিজিজ। ডায়াবেটিস হচ্ছে কি? একটা গ্রুপ অফ ডিজিজ। ডায়াবেটিস কি? একটা গ্রুপ অফ ডিজিজ। গ্রুপ অফ ডিজিজ, ঠিক আছে না? তার মানে আমাদের প্রথমে বুঝতে হবে যে ডায়াবেটিস আসলে কেন হচ্ছে, বা ডায়াবেটিসের ফলে আমাদের কি কি হইতেছে, ডায়াবেটিস আসলে কি হইতেছে। তার মানে কি, এটার মূলত কি, যে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া। এটা কি বলতেছে? ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাওয়া কি বলছে? আমাদের ডায়াবেটিস বলতেছে। আসলে এখানে জিনিসটা কি, আমাদের জিনিসটা বুঝতে হবে। ডায়াবেটিস এই মাত্রাটা কি, বা ডায়াবেটিস বেসিক জিনিসটা কি, আমি আপনাকে বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমরা খাবার খাইতেছি, তাই না? আমাদের খাবারটার জন্য কি দরকার? খাবারটা আমাদের কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, শক্তি দিচ্ছে। ধর আমি যদি এটাকে একটু সহজ ভাষায় বলতে যাই, কেমনে বলতে পারতেছি? ধরেন এটা হচ্ছে কি আমার ব্লাড ভেসেল। বেসিক কথা বুঝে, এটা হচ্ছে কি আমার ব্লাড ভেসেল। দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমার জিআইটি, এটা হচ্ছে আমার ব্লাড, আর এগুলো হচ্ছে কি আমার সেল। বেসিক কথাবার্তা কি বোঝায়? বেসিক কথাবার্তা বোঝায় যে আমি যখন খাবার খাইছি, এই খাবারটা আমার এখান থেকে আমার রক্ত যাবে, এবং রক্ত থেকে সেলে যাবে। এই জিনিসটা মানে, তার মানে এই জিআইটি যখন খাবার খাচ্ছে, খাবারটা কিছু কনভার্ট হচ্ছে সুগারে কনভার্ট হচ্ছে, তাই না? এই সুগারটার পরিমাণটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে বা ইউটিলাইজ করতে হবে। সুগারটা অ্যামাউন্ট কত, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যখন, আমি কি বলতেছি খুব ভালো করে বুঝুন, যখন আমি বলতেছি আমাদের রক্তের মধ্যে যখন সুগারের পরিমাণটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে, কি বলতেছি, রক্তের মধ্যে যখন সুগারের পরিমাণটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে, তখন তাকে আমি বলতেছি ওর থেকে হাইপারগ্লাইসেমিয়া বা হাইপার। এই যে হাইপার মানে কি? বেশি। হাইপার মানে কি? বেশি। গ্লাইসেমিয়া বলতে সুগার বা গ্লুকোজকে বোঝাচ্ছে। এবার রক্তের মধ্যে সুগারটা বাড়বে কেন? যে মানুষ স্বাভাবিক, ওর থেকে রক্তের মধ্যে সুগারটা বাড়বে কেন, বা সুগারের কাজটা কি, আমি আপনাকে একটু বুঝাই বলি। বেসিক কথাবার্তা, কোনো পড়ালেখা না, বেসিক কথাবার্তা। ধরেন আমি যে খাবার খাইছি, ধরেন আমি পটেটো খাইছি, আলু খাইছি, এই আলুটা আমার পেট থেকে কোথায় যাবে? রক্তের মধ্যে যাবে, রক্ত থেকে সেলের মধ্যে যাবে। কার্বোহাইড্রেটটা কনভার্ট হয়ে গ্লুকোজ থেকে কনভার্ট হয়ে সেলের মধ্যে যাবে, সেলে আমাকে কি করবে? শক্তি দিবে। এখন আমি খুব ভালো করে বুঝেন, ধরেন আমার এখান থেকে, ধরেন আমার এখানে 100টা খাবারের অণু আছে, ধরেন 50টা খাবারের অণু আছে, ঠিক আছে? এই 50টা খাবার অণু আমার কি আছে? ব্লাডে। স্বাভাবিক ক্ষেত্রে কি হচ্ছে? ব্লাডে আসছে। এখন বুঝেন, এই 50টা খাবার অণুকে আমার সেলে নেওয়ার জন্য কি করবে? আমার ইনসুলিন। আমার কি করবে? ইনসুলিন একটা হরমোন, এটা কি করবে? এই হরমোনটা আমার খাবারকে সেলের মধ্যে নিয়ে যেতে সাহায্য করবে। খুব ভালো করে বুঝেন। তাহলে আমাদের রক্তের মধ্যে স্বাভাবিক যে গ্লুকোজ লেভেলটা আছে, রক্তের মধ্যে স্বাভাবিক গ্লুকোজ লেভেলটা হচ্ছে কত? আমার 70 থেকে 90 এমজি পার 100 ml। 70 থেকে 90 এমজি পার 100 ml। অর্থাৎ আমার রক্তের মধ্যে এই রক্তের গ্লুকোজের মানটা 70 থেকে 90 এমজি হবে স্বাভাবিক অবস্থায়। যখন এটা বেড়ে যাবে, তখন বলছে কি হাইপারগ্লাইসেমিয়া। যখন কমে যাবে, বলতেছে কি হাইপোগ্লাইসেমিয়া। এবার এই কমে যাওয়া বেড়ে যাওয়াটা কেন হচ্ছে? বেসিক কথা বুঝেন। তাহলে আমাদের কি আছে? আমাদের প্যানক্রিয়াস আছে। কি আছে? প্যানক্রিয়াস আছে। কি আছে? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, ঠিক আছে না? প্যানক্রিয়াসের মধ্যে কি আছে? একটা সেল আছে। সেলের নাম কি? সেলের নাম হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলতেছি? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে না? বারাঙ্গুলি তো আমরা দেখে নিলাম। এই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে 4 রকমের কোষ আছে। কি কি কোষ আছে? আলফা, বিটা, গামা এবং ডেল্টা বা সোমাটিক।
তো মানে বলছে কি আলফা থেকে আমার গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। বিটা থেকে আমার ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, বিটা থেকে আমার ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিক হরমোন নিঃসৃত হয়। তা আমি মূলত আলফা এবং বিটা নিয়ে কাজ করব। তার মানে বুঝেন আমার এই আলফা এবং বিটা বিটাতে কি হবে, কি হরমোন নিঃসৃত হবে, ইনসুলিন হরমোন নিঃসৃত হবে। এই ইনসুলিন হচ্ছে কি একটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। কিরকম ক্যারিয়ার? ও হচ্ছে যে ইনসুলিনটা কি করবে, আমার রক্ত মধ্যে যে সুগারটা আছে, এই ইনসুলিন কি করবে, সুগারের অনেককে ধরে ধরে কি করবে, সেলের মধ্যে নিয়ে যেতে সাহায্য করবে। কথা বুঝছি? এবার আসি, তাহলে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের হচ্ছে কি সুগারের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে ওকে সেলে নিয়ে যেতে সাহায্য করবে। সেলে নিয়ে যাওয়ার পর কি পাবো, আমি এনার্জি পাবো। কি পাবো? আমি এনার্জি পাবো। আমি কথা বুঝতে পারছি? তাহলে এবার সমস্যাটা কি হয় দেখেন, সমস্যাটা হইতেছি আমার দুই রকমের সমস্যা হইতে পারে। দুই রকমের সমস্যা কিরকম হইতে পারে? প্রথম সমস্যা হচ্ছে যে আমার বডিতে এই ডায়াবেটিস থেকে দুই রকম সমস্যা হইতে পারে। কি বলতেছি? এক নাম্বার সমস্যা হচ্ছে যে আমার বডিতে যেটা ইনসুলিন আছে, আমার বডিতে যেটা কি আছে, ইনসুলিন যেটা আছে সেটা কি হয়ে গেছে, কমে গেছে। বডিতে কি হয়েছে, ইনসুলিন যেটা সেটা কি হয়ে গেছে, কমে গেছে। দুই নাম্বার সমস্যা যেটা হচ্ছে আমার ইনক্রিজ করছে। কি ইনক্রিজ করছে? এটা কিন্তু আমরা কেউ বলবো না, বুঝেন এটা কি করছে, ইনক্রিজ রেসিস্টেন্স টু দা অ্যাকশন অফ ইনসুলিন। খুব ভালো করে বুঝেন, আমরা সবাই পড়তেছেন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, বেসিক বুঝে। তাহলে দুইটা জিনিস করছে, একটা কি করছে, ইনসুলিনের সিক্রেশন কমে গেছে। দুই নাম্বার কি করছে, আমার রেসিস্ট্যান্স করছে কিসের, অনসেট অফ অ্যাকশন, আমার অ্যাকশন অফ ইনসুলিন কি করছে, এটাকে বাধা প্রদান করতেছে। এবার বুঝেন তাহলে কি হচ্ছে, এবার ইনসুলিন কি বলছে, ও সেলের মধ্যে নিয়ে যাবে। ধরেন একদম স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কি হয়েছে, আপনি এটাকে এভাবে চিন্তা করে দেখেন, ধরেন একটা একটা গোডাউন চিন্তা করে দেখেন, গোডাউন বাইরে থেকে বস্তা আসছে, ধরেন 20টা বস্তা আসছে, আমার 20টা বস্তার জন্য 10 জন শ্রমিক আছে। আমার 10 জন শ্রমিক কি করবে, দূরে দূরে বস্তা করে নিয়ে গিয়ে এটাকে গোদামের ভিতরে ঢুকাবে। ঠিক আছে না? এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এখন এই আমি যে খাবার খাইতেছি, এই খাবারগুলো হচ্ছে কি এখানে এসে জমা হয়েছে কোথায়, আমার জিআইটির মধ্যে কি হয়েছে, জমা হয়েছে। এই জিআইটির মধ্যে জমা হয়ে কি করবে, এইগুলো এখান থেকে কোথায় আসবে, আমার ব্লাডে আসবে। খাবার কোথায় আসবে, ব্লাডের মধ্যে আসবে। আমার ব্লাডের মধ্যে কি আছে, ইনসুলিন আছে। ইনসুলিন কি করবে, ওকে সেলের মধ্যে নিয়ে যাবে। ইনসুলিন কি করবে, ওকে সেলের মধ্যে নিয়ে যাবে। এখন দুই রকম সমস্যা হতে পারে। যদি ধরেন আমার খাবারের অণু আছে কয়টা, 50টা, আমার রক্তে গ্লুকোজ থাকতো, ইনসুলিন থাকতো কয়টা, 50টা, অর্থাৎ 50টা খাবারের অণু 50টা ইনসুলিন বাইন্ড করে সেলে যাবে। প্রথম যে সমস্যা হবে, যদি আমার রক্তের মধ্যে ইনসুলিনের পরিমাণটা কমে যায়, অর্থাৎ ধরেন আমার খাবারের অণু আসছে 50টা, ধর আমি বোঝার জন্য বলি, আমার ধর খাবার অণু আসছে কয়টা, 100টা, আমার রক্তের মধ্যে ইনসুলিন কয়টা, 50টা। তাহলে কি হচ্ছে, তাহলে ও প্রথমে কি করে 50টা ইনসুলিন 50টা খাবার অণুকে ধরবে, তারপর সেলের মধ্যে নিয়ে যাবে। তার মধ্যে এই 50টা আরো জমে যাবে, এই 50টা কি যাবে, আরো জমে যাবে। তার মধ্যে আপনি আরো খাবার কন্টিনিউ খাবার খাচ্ছেন, আপনি ভারী ভারী খাবার খাচ্ছেন, একটা অনেকগুলো খাবার খাচ্ছেন। তো কি করবে, এক পর্যায়ে গিয়ে আপনার বডিতে সুগার জমতে থাকবে, কিন্তু সুগারকে সেলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে লোক থাকবে না ওই গোদাম থেকে। আর ধরো আপনি যখন কি গেছে, মানুষ ছিল 10 জন, মানুষ কমে কয়জন হয়েছে, 5 জন হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আপনি ট্রাক থেকে জিনিস ঢালতেছেন, কিন্তু 5 জন মানুষ তো সবগুলো নিতে পারতেছে না ভিতরে। তো কি হবে, আমরা গোদামের বাইরে কি যাবে, বস্তা জমতে থাকবে। জিনিসটা মেইন জিনিস হচ্ছে কি এটা। তাহলে দুই রকম ডায়াবেটিস পাইতেছে, একটা হচ্ছে কি ইনসুলিনের পরিমাণ কমে গেছে, দুই নাম্বার হচ্ছে কি আমার ইনসুলিনের অনসেট অফ অ্যাকশন কমে গেছে। এবার এই জিনিসটাকে নিয়ে আমরা আরেকটু ডিপলি পরে দেখা করবো। তাহলে আমি কি বলতেছি, তাহলে আমি দুই রকম জিনিস পাইছি। যদি আমার রক্তের মধ্যে স্বাভাবিক অক্সিজেন কত 70 থেকে 90 mg/100 ml, যদি এটা থেকে বাড়ে তখন তাকে আমি বলবো কি হাইপারগ্লাইসেমিয়া, যদি কমে তখন আমি কি বলবো, হাইপোগ্লাইসেমিয়া। ওকে, বুঝতে পারছি? তাহলে এই ডায়াবেটিক জিনিসটা কি, জিনিস হচ্ছে কি ইনসুলিনের সমস্যা। এবার আসি, তাহলে আমি শুরুতে বলছি কি গ্রুপ অফ ডিজিজ। এই গ্রুপ অফ ডিজিজ মানে কি বলতেছে আসলে বুঝেন। আমি যদি ডায়াবেটিসকে দুই ভাগে ভাগ করতে চাই, ডায়াবেটিসকে আমি চেন একটা দেখাই, কারণ এটা একটা চেন, এটা একটা চেন, এই চেনের মধ্যে অনেক কমপ্লিকেশন আছে। কথা বুঝেন, ধরেন আমি এখানে বলতেছি কি টাইপ 1 ডায়াবেটিস, কি বলতেছি,
টাইপ 1 ডায়াবেটিস, কি বলছি টাইপ 2 ডায়াবেটিস, কি বলছি টাইপ 2 ডায়াবেটিস। এখানে ডায়াবেটিস বলতে আমি ডায়াবেটিস মেলিটাস বুঝাচ্ছি, ডায়াবেটিস মেলিটাস বুঝাইতেছি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। ওকে, এখন কি হচ্ছে বুঝেন। তাহলে এই টাইপ 1 ডায়াবেটিস আসলে কি এবং টাইপ 2 ডায়াবেটিস কি, একদম বেসিক কথা বলতেছে বুঝেন। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যে যেখানে আমার ইনসুলিন সিক্রেশন কমে যায়, আমার অত ইনসুলিন থাকে না। মানে কি বলতেছি, ইনসুলিন থাকে না। ইনসুলিন কেন থাকতেছে না, তার মানে কি আমার বডিতে ইনসুলিন হচ্ছে ন্যাচারাল একটা হরমোন, তাই না? এটা তো শুরু দেখার কথা। অর্থাৎ আমার টাইপ 1 কখন দেখা যায়, টাইপ 1 দেখা যায় যে যখন আমার ইয়াং জেনারেশন, অর্থাৎ আমার ছোটবেলা ধরা পড়ে টাইপ 1 ডায়াবেটিস, ইয়াং ছোটবেলা কি ধরা পড়ে টাইপ 1 ডায়াবেটিসটা ধরা পড়ে, এরকম ধরা পড়তেছে। তার মানে এটা কেন হচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে যে আমার ইনসুলিন যেটা আছে, ইনসুলিনকে আমার বডির অটো ইমিউন কি বলছে আক্রমণ চলতো। আমার ইনসুলিন যে প্যানক্রিয়াস সেল আছে, এই প্যানক্রিয়াস সেল কোনো কারণে আমার বডির বিটা সেলটাকে কি করছে, ও নষ্ট করে দিছে বা বিটা সেলকে আক্রমণ করছে, বিটা সেলকে ড্যামেজ করেছে। অনেক সময় কি হয় পাথর জমে বা অপারেশন করে পরের হিসাব। বেসিক কথা টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে কি বডিতে ইনসুলিন তৈরি হয় না, বডিতে কি হয় না, আমার ইনসুলিনটা কি হয় না, তৈরি হয় না, বুঝতে পারছি। তাহলে আর টাইপ 2 ডায়াবেটিসটা কি হয়, বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে না। সেটা কি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে। ধরুন আপনি তখন খাবার বেশি বেশি খাচ্ছেন, কিন্তু ওই খাবারটা আমার সুগারকে নিয়ে যেতে পারতেছে না, আমরা কোথায় সেলমে নিয়ে যাবো। এক্ষেত্রে আমি বলছি টাইপ 2 ডায়াবেটিস। তার মানে কি টাইপ 2 ডায়াবেটিস যেটা আসলে মূলত কিসের ক্ষেত্রে হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে হয়। কোথার ক্ষেত্রে হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে হয়। টাইপ 1 ডায়াবেটিসকে বলা হচ্ছে যে আমার ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। কি বলতেছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। অর্থাৎ টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে, ওর থেকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, কারণ ওর বডিতে একদম ইনসুলিন তৈরি হচ্ছে না। টাইপ 2 কে বলতেছে যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। কি বলতেছে, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। বুঝতে পারছি। এবার আসি আরো এরকম টাইপ 1 ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ আছে। কি কারণ আছে বলতেছে যে এবার আসেন, এবার ধরেন আমি যখন ডাক্তার কাছে কাউকে জিজ্ঞেস করবো, ওরা কিন্তু আপনাকে বলবে টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস, দুই রকম ডায়াবেটিস। এখন দুইটা জিনিস আছে, একটা আমরা পড়বো যে দেখা যায় কি অনেক অ্যাডাল্ট মানে কি টিনেজার কি হয় টাইপ 1 ডায়াবেটিস পাওয়া যায়। অর্থাৎ ওর থেকে শুরুতে এটা ছিল না, আস্তে গিয়ে এক পর্যায়ে গিয়ে টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে। ওকে আমরা কি বলতেছি, LADA। কি বলতেছি, LADA, লেটেস্ট। কি বলতেছে, লেটেস্ট অটো ইমিউন ডায়াবেটিক ইন অ্যাডাল্ট। অর্থাৎ আপনি যখন, তার মানে আমি শুরুতে বুঝলাম, মনে প্রশ্ন আসতে পারে না টাইপ 1 ডায়াবেটিস সবসময় বাচ্চাদের ক্ষেত্রে হবে, কিন্তু আপনি একটা অ্যাডাল্টের মধ্যে পেশেন্ট যে ওর থেকে ইনসুলিন সেন্সিটিভিটি অনেক কম বা ইনসুলিন তৈরি হচ্ছে না, তখন ওকে বলতেছে কি LADA, লেটেস্ট অটো ইমিউন ডায়াবেটিক ইন অ্যাডাল্ট। তারপর কি হচ্ছে, আবার টাইপ 2 ডায়াবেটিস কি হয় অনেক ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিস অনেক সময় কি হয় মুডি। অর্থাৎ আমার কি হইতেছে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক ইয়াং। কি বলতেছে, মুডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক ইন ইয়াং, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক ইন ইয়াং। ওকে, এবার এগুলো হইতেছে। এই টাইপ 1 ডায়াবেটিস হওয়ার আরো অনেকগুলো কারণ আছে। টাইপ 1 ডায়াবেটিস হওয়ার আরো অনেকগুলো কারণ আছে, যেমন কি হইতে পারে সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস। কি বলতেছে আমার খুব ভালো করে বুঝেন। কি বলতেছে, সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস। সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস কি, ধরেন এমন কিছু রোগ মানুষ আছে যারা ডায়াবেটিস রোগী না, কিন্তু কি হচ্ছে ওদের থেকে ইনসুলিনের সেন্সিটিভিটি কমেছে, ইনসুলিন তৈরি হচ্ছে না। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে এটা একটা সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস বলতেছে। কারণ হচ্ছে কিছু ড্রাগের সেন্সিটিভিটি জন্য। অর্থাৎ আপনি ধরেন ডায়াবেটিস রোগী না, আপনি কিন্তু হাইপারটেনশন মেডিসিন, বিটা ব্লকার খাচ্ছেন বা থায়াজোডায়োটিক খাচ্ছেন, এক্ষেত্রে এটা আপনার বিটা সেলকে ড্যামেজ করতে পারে। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে, বিভিন্ন পরীক্ষা পাবেন এগুলো। আমরা সেকেন্ড ডায়াবেটিস মেলিটাস কি করে, যেগুলো আমার বিটা ব্লকার, খুব ইম্পর্টেন্ট, কি করবে বিটা ব্লকার কি করে, মূলত বিটা রিসেপ্টর কি করে ব্লক করে। বিটা ব্লক উদাহরণ কি বলতে পারেন, প্রপানল, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন কি প্রপানল।
প্রোপানল। এই প্রোপানল যখন আপনি দীর্ঘ সময় ধরে ইউজ করবেন, সেটা কি করতে পারে, সেটা হচ্ছে আপনার বিটা রিসেপ্টরকে বা আইসোফের অ্যাঙ্গারাসের বিটা সেলকে ড্যামেজ করতে পারে। এই ড্যামেজ করার ফলে আপনার বডিতে ইনসুলিন তৈরি হবে না। এই ক্ষেত্রে আমরা কি দেখা যাবে, অ্যাডাল্ট বয়সে অর্থাৎ প্রাপ্ত বয়স টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়বে। তো তার মানে আমাদের অনেক সময় সার্টিফিকেট জিজ্ঞেস করতে পারে, তো টাইপ 1 ডায়াবেটিস কি সবসময় কি ইয়াং জেনারেশনে হয় নাকি, এটা কি বড়দের ক্ষেত্রে হইতে পারে না? অবশ্যই হইতে পারে। কেন হচ্ছে, যখন তার লাইফস্টাইল ঠিক নাই, যখন তাকে কোনো সেকেন্ডারি মেডিসিন অ্যাটাক করতেছে, যেমন কি প্রপানল, বিটা ব্লকার, আর অনেক কিছু, যেমন থায়াজাইড, যেমন কি আছে থায়াজাইড, এইগুলো কি করতে পারে, সেকেন্ডারি ডায়াবেটিসের জন্য কারণ হইতে পারে। তার মানে কি, ডায়াবেটিস অনেক রকম হতে পারে, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, এবং আরেকটা হচ্ছে কি গেস্টেশনাল ডায়াবেটিস। গেস্টেশনাল ডায়াবেটিস কাদের হচ্ছে, মূলত ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে, যখন প্রেগন্যান্সি অবস্থায় হাইপার সুগারের পরিমাণে বেড়ে গেছে, তখন তাকে বলতেছে কি গেস্টেশনাল ডায়াবেটিস। এগুলো এত বেশি ফ্যাক্ট না। তাহলে আমি যদি এবার ডায়াবেটিস নিয়ে আপনাকে আর একটু ওভারঅল ধারণা দিতে যাই, আমি কি বলতে পারবো, ডায়াবেটিস হচ্ছে কি আমার রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে গেছে। সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার কটা কারণ, দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে আমার বডিতে ইনসুলিন সিক্রেশন কমে গেছে, অথবা আমার এটা কি করতেছে, রেজিস্ট্যান্ট করতেছে, আমার ইনসুলিন অ্যাকশনকে কি করতেছে, রেজিস্ট্যান্ট করতেছে। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, অর্থাৎ বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে না, আমাদের বাইরে থেকে নিতে হবে। টাইপ 2 ডায়াবেটিস কি হচ্ছে, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এটা হচ্ছে কি আপনার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিনের সিক্রেশনটা কি হচ্ছে, কম হচ্ছে। এই জন্য আপনি বাইরে থেকে ওরালে মেডিসিন খাবেন, যেটা কি ইনসুলিন সিক্রেশনকে স্টিমুলেশন করবে। আবার টাইপ 1 ডায়াবেটিস অনেক সময় অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, সবসময় যে ইয়াং জেনারেশন হবে এমন কোনো কথা নেই। কি লাড়া লেটেস্ট অটোইমিউন ডায়াবেটিক ইন অ্যাডাল্ট। আবার এমওডিএ কেউ এমওডিএ বলতেছে ম্যাচুরিটি অনসার ডায়াবেটিক ইন ইয়াং, ঠিক আছে না? আমার টাইপ 2 ডায়াবেটিস ইয়াং এর ক্ষেত্রে হইতে পারে, শুধুমাত্র অনেক ক্ষেত্রে হবে, এটা কথা না। বুঝতে পারছি জিনিসটা আমি? এবার আসি, তাহলে এবার ডায়াবেটিসকে আমরা কি বলছি, এবার ডায়াবেটিসের কিছু কি দেখবো, কমপ্লিকেশন দেখবো। ডায়াবেটিস কি কমপ্লিকেশন হইতে পারে আমাদের, ডায়াবেটিস কি জানবো আমরা, কমপ্লিকেশন জানবো। ডায়াবেটিস আমরা কিছু কমপ্লিকেশন জানবো, কমপ্লিকেশন ডায়াবেটিস জানবো, কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন কি বুঝতে পারি, একদম বেসিক কথাবার্তা আমরা জানবো, ঠিক আছে না? তাহলে এই কমপ্লিকেশন হলে কি হবে, আপনি অনেকে জানেন যে কমপ্লিকেশন কি হতে পারে। ডায়াবেটিস মানে অনেকে মনে করেন যে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে ড্যামেজ করে, কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় না, কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় না। তার মানে শুধুমাত্র কার্বোহাইড্রেট মেটাবলিজম না, ডায়াবেটিস কমপ্লিকেশন মধ্যে কি হতে পারে, কার্বোহাইড্রেট মেটাবলিজম, লিপিড মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম নাও হইতে পারে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো হইতে পারে। তাহলে এবার আসি, আমার এই প্রোটিনের মধ্যে কমপ্লিকেশন মধ্যে যে জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে, অনেকগুলো আসলে কমপ্লিকেশন বলতে শেষ হবে না, আপনার অনেক কমপ্লিকেশন থাকে, আমি বেসিক বুঝাচ্ছি, আপনি সহজে নিজে বুঝতে পারেন, ঠিক আছে? কমপ্লিকেশন কি, প্রথম কমপ্লিকেশন হচ্ছে কি ভাস্কুলার প্রবলেম। কমপ্লিকেশন হচ্ছে কি ভাস্কুলার প্রবলেম, ভাস্কুলার প্রবলেম বলতে কি বোঝাচ্ছে, ভাস্কুলার প্রবলেম আমার ভাস্কুলার মানে ব্লাড ভেসেল, ভাস্কুলার মানে কি ব্লাড ভেসেল। এই ভাস্কুলারটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ম্যাক্রো, একটা হচ্ছে কি ম্যাক্রোভাস্কুলার, এমএসি ম্যাক্রোভাস্কুলার, একটা হচ্ছে কি মাইক্রোভাস্কুলার। খুব ভালো করে, ম্যাক্রোভাস্কুলার কোনগুলো, ম্যাক্রোভাস্কুলার হচ্ছে যেগুলো হচ্ছে কি বড় বড় ভাস্কুলার, সহজ আমরা বলি এটা হচ্ছে কি বড় বড় ভাস্কুলার। বড় বড় ভাস্কুলার কোনগুলো, আমার যে আঠারি, বেন, অ্যাওর্টা, যেগুলো হচ্ছে বড় বড় ভাস্কুলার। এই ভাস্কুলার প্রবলেম যখন হবে তখন কি হবে, আমার এই ম্যাক্রোভাস্কুলার ক্ষেত্রে কি হবে, প্রাক জমবে। এখানে ধরো আমার এটা ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেল কি প্রাক জমে গেছে, এই প্রাক জমে যাওয়ার ফলে কি হবে, আমার ব্লাড প্রোটিন উৎপন্ন পারবে না, আমার সুগার যেতে পারবে না, আমার রক্ত ফ্লো হবে না। এক্ষেত্রে আমার নানা রকমের কি হবে, ম্যাক্রোভাস্কুলার প্রবলেম হবে, যেমন আমার রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি হইতে পারে, ঠিক আছে? যেমন আমার হার্টের মধ্যে ফ্যাট জমে গেছে, এম্বোলিজম হইতে পারে, এখান থেকে এই ধরনের একটা ফ্যাট জমে গেছে, আর এখান থেকে একটা হার্টের মধ্যে ফ্যাট জমছে, এই ফ্যাটটা রক্তের স্রোতে ভেসে গিয়ে আমার ব্রেনে চলে গেছে, থ্রম্বোলাইটিস হইতে পারে, এম্বোলিজম হইতে পারে। আমার এই হচ্ছে কি
ম্যাক্রোভাস্কুলার প্রবলেম। এবার হচ্ছে মাইক্রোভাস্কুলার প্রবলেম। মাইক্রো বলতে কাকে বোঝাচ্ছে? ক্যাপিলারিস কে বোঝাচ্ছে। ক্যাপিলারিস মানে যেগুলো ছোট 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 কোনগুলো আছে আমাদের চোখের মধ্যে। এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট হচ্ছে চোখের পাওয়ার কমে যাবে, শরীরে দুর্বলতা আসবে, হাত পা অবশ্যই যাবে। এগুলো হচ্ছে কি আমার ভেসেলের মধ্যে প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে কি ভাস্কুলার প্রবলেম। এভাবে বোঝার চেষ্টা করি। আমি যদি শুধুমাত্র কমপ্লিকেশন পড়া ওয়েট লস টাস্টি এগুলো কমপ্লিকেশন সব জানি, কিন্তু বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? ম্যাক্রো বেসিক হচ্ছে কি রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি, ঠিক আছে না? তারপর হচ্ছে কি আরো মাইক্রোভাস্কুলার যেমন কি নেফ্রোপ্যাথি, যেমন কি নেফ্রোপ্যাথি। নেফ্রো মানে কি বলতেছে আমার গ্লুকোজ, আসলে গ্লুকোজ বলছে আমার যে কিডনি নেফ্রন খুব সূক্ষ্ম, আমি এগুলো আমার আঠারি বা ওটার মতো বড় বড় বেল না, সূক্ষ্ম সূক্ষ্ম, তাই না? এগুলো বলছে নেফ্রোপ্যাথি, ঠিক আছে? এটা বুঝতে পারছি। এই নেফ্রোপ্যাথির মধ্যে এখান থেকে মাইক্রো থেকে আমার এখানে এখানে আমি কি খেলতে পারি মায়োকার্ডিয়াল ইনফেকশন, ঠিক আছে না? মায়োকার্ডিয়াল ইনফেকশন, এনজাইনা, ঠিক আছে না? আনস্টেবল এনজাইনা এগুলো হইতে পারে, ঠিক আছে না? ম্যাক্রোভাস্কুলার প্রবলেম থেকে এখান থেকে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি এগুলো হইতে পারে। এগুলো মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা আমরা জানবো, তো কমপ্লিকেশন বা কি কি প্রবলেমস গুলো করতেছে। তাহলে এবার এখানে কি আছে? এখানে হচ্ছে যে 2 নাম্বার মানে বলতে পারেন লস অফ এনার্জি। এখন হচ্ছে বেসিক কথা, লস অফ এনার্জি। আপনি কি করতে পারতেছেন? এনার্জি হচ্ছে না। তারপর 3 নাম্বার হচ্ছে কি র্যাপিড ইউরিনেশন, অর্থাৎ আপনার যখন সুগার হবে আমার ঘন ঘন কি হবে? প্রস্রাব হবে, এটা হচ্ছে কি র্যাপিড ইউরিনেশন। তারপর হচ্ছে কি স্লো হিলিং, কি বলতেছি? স্লো হিলিং। বুঝেন, খুব ভালো করে বুঝেন। স্লো হিলিং মানে কি? ধর আমরা হাত যে কোন জায়গায় কেটে গেছে, একদম স্বাভাবিক মানুষের একটু শুকাইতে ধরো টাইম লাগবে 5 দিন, যে ডায়াবেটিস বা ওর শুকাইতে টাইম লাগবে 20 দিন, কথা। তার মানে কেন? কারণ হচ্ছে যে ওর ভাস্কুলার প্রবলেম গুলো হচ্ছে, ভাস্কুলার প্রবলেম হওয়ার ওই সেলের মধ্যে ঠিক মতো রক্ত সঞ্চার করতে পারতেছে না, এই জন্য স্লো হিলিং হচ্ছে। তারপর হচ্ছে কি সবসময় যেটা আমি বলি 5 নাম্বার টাস্টি, তারপর হচ্ছে কি ওয়েট লস হবে। এগুলো বেসিক কথাবার্তা আমরা জানবেন। তাহলে এবার আসি কি কজ, তার মানে কি বেসিক কথাবার্তা কি হচ্ছে ডায়াবেটিস। আমি একটু সুন্দর করে বুঝে বলতে চাই, তাই আমি কিভাবে বলবো? ডায়াবেটিক হচ্ছে কি একটা প্রবলেম যেখানে হচ্ছে কি আমার রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস ইজ আ প্রবলেম হোয়ার দ্য অ্যামাউন্ট অফ গ্লুকোজ, দ্য অ্যামাউন্ট অফ সুগার ইনক্রিজ ইন দ্য ব্লাড ভেসেল অর ব্লাড। কেন বেড়ে যাচ্ছে? 2টা কারণ। একটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, অথবা আমার ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কম হচ্ছে। তাহলে আমার নরমাল কত 70 থেকে 90 mg per 100 ml, ঠিক আছে না? এটা বেড়ে যায়, এটা হচ্ছে কি হাইপার, যদি কম যেটা হচ্ছে কি হাইপো। ডায়াবেটিস কয় প্রকার? 2 প্রকার, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 এর ভিতরে আমি কোথায় বলতেছি? টাইপ 1 মূলত ইয়ং এর ক্ষেত্রে হয়, ছোটবেলা ধরা পড়ে, যেখানে আমার ইনসুলিনকে অটো ইমিউন ডিসঅর্ডার হয়, বা আমাদের ইনসুলিনকে কেউ আমার বডির ইমিউন সিস্টেমে কি করে? আক্রমণ করে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি এই টাইপ 1 ডায়াবেটিসটা বড়দের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সেটা কেন পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে কি সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটিস, অর্থাৎ কেউ যদি দীর্ঘদিন ধরে বিটা ব্লকার যদি ওষুধ খায়, প্রপানল যদি ওষুধ খায়, এবং থাই যদি ওষুধ খায়, হচ্ছে কি আমাদের বিটা সেলকে কিন্তু ড্যামেজ করতে পারে। এটাকে বলতে কি এলআরডিএল, ল্যাটেস অটো ইমিউন ডিজিজ ইন ইয়াং, ঠিক আছে না? সরি অ্যাডাল্ট, এলআরডিএ। তারপর হচ্ছে কি টাইপ 2 ডায়াবেটিস, যেটা হচ্ছে কি ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন পরিমাণটা কম হচ্ছে। এটা বলছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এটা হচ্ছে কি মুডি ম্যাচিউর অনসেট ডায়াবেটিক ইয়াং, ঠিক আছে? তারপর এগুলো কমপ্লিকেশন কি ভাস্কুলার প্রবলেম মধ্যে হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফেকশন, এনজাইনা, আনস্টেবল এনজাইনা মানে কি বুকে ব্যথা। তারপর হচ্ছে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এগুলো হতে পারে। তারপর হচ্ছে কি আপনার এনার্জি কম পাবেন, অত শরীর দুর্বল লাগবে, আপনার স্লো হিলিং, ওয়েট লস, থার্স্টি ইউরিনেশন হবে। বেসিক কথাবার্তা এগুলো আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে আজকে এটা হচ্ছে কি আমার টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। এর ভিতরে কি আছে? জুভেনাইল ডায়াবেটিস, গেস্টেশনাল ডায়াবেটিস। এত আহামরি কিছু না, কিন্তু আমি সবগুলো নিয়ে আসলে বলার চেষ্টা করব। আর কমপ্লিকেশন মধ্যে অনেক হতে পারে কি কার্বোহাইড্রেট মেটাবলিজম ডিসঅর্ডার, তারপর হচ্ছে কি প্রোটিন মেটাবলিজম, লিপিড মেটাবলিজম, এগুলো ঠিক মতো না হইতে পারে।
তাহলে এগুলো আজকে কাজ হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ ডায়াবেটিক্স। আশা করছি আপনারা বুঝবেন। আমি আসলে বুঝে বলতে পারি না, কিন্তু আমি আপনাদেরকে যদি আপনারা আমার কথাগুলো লিখেন, আশা মনে করছি একটা বেসিক ধারণা পাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, সাথে থাকবেন। আশা করি অনেক নয়েজ হয়েছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ।